বাংলাদেশে ২০ কোটি মানুষ, এই ২০ কোটি মানুষকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ২২ লাখ মানুষ তথা তাদের পরিবার সহ ১ কোটি মানুষের কথা চিন্তা করছে। বাকি ১৯ কোটি মানুষ একই বাজার থেকে বাজার করে। গত ১০ বছরে এই সরকার যে এই ১ কোটি মানুষের কথা চিন্তা করেনি। ২০১৫ সালের পর থেকে আওয়ামী লীগ সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কেউই কিন্তু এই ১ কোটি মানুষের কথা চিন্তা করেনি, এই ১৯ কোটি মানুষের কথা চিন্তা করেছে। আর ১৯ কোটি মানুষ কিন্তু ১ কোটি মানুষের কথা চিন্তা করেনি। এই ১৯ কোটি মানুষের মধ্যে ব্যবসায়িক আছে, ঠেলাগাড়িওয়ালা আছে, দিনমজুর আছে, ব্যবসায়িকরা আছে, তারপরে বিভিন্ন পেশাজীবীর মানুষগুলি যারা আছে, ডাক্তারি পেশায় আছে, তারা কেউ কিন্তু এই ১ কোটি মানুষ বা ২২ লক্ষ মানুষের কথা চিন্তা করেনি। এখানে যারা এই ৮,২৫০ টাকায় সর্বসাকুল্যে ১৫,০০০ টাকা বেতন পায়, এই কথা কিন্তু এই ১৯ কোটি মানুষের মধ্যে কেউ চিন্তা করে নাই। ইভেন আপনিও করেন নাই। আপনি বলছেন একই বাজার থেকে বাজার করে, তাহলে আপনার মধ্যে যদি সেন্স থাকে আপনি তো বলতে পারতেন যে আজকে যে ১০ টাকার রিক্সা ভাড়া আজকে ৫০ থেকে ৬০ টাকা নেয়, একটা লোকাল বাসে আজকে ২০-৩০ টাকা নিচে ভাড়া নেই। আপনার যদি সেন্স থাকে তাহলে আপনি যদি বাজার করেন নিজের হাতে, তাহলে আপনি নিশ্চয়ই দেখেন যে একটা পোলট্রি মুরগি ৭০ টাকা যেটা কেজি ছিল ২০১৫ সালে, আজকে ২০২৫-২৬ সালে সেটার দাম ২০০ টাকা কেজি। আপনি যদি নিজে বাজার করেন, নিজে যদি কখনো তেল কিনে থাকেন, সয়াবিন তেল, তাহলে ১ লিটার সয়াবিন তেল ২০১৫ সালে ৭০ টাকা ছিল, আর আজকে আপনি কিনছেন ২০০ টাকায়, ১৯০ টাকায়। এভাবে প্রত্যেকটা পণ্য, ইভেন আপনি যদি এই দাড়ি মোছ কাটতে যান সেলুনে, সেখানেও দেখবেন যেটা আমরা ২০ টাকায় কাটছি ২০১৫ সালে শেভ করছি, আজকে ২০২৬ সালে সেই শেভটা করতে গেলে ৭০ থেকে ৮০ টাকা লাগে। এই চুল কাটতে ১০০ টাকার উপরে লাগে। যে জুতা সেলাই করছি ৫ টাকায় ২০১৫ সালে, আজকে ২০২৬ সালে সেই জুতা সেলাই করতে ৩০ টাকা লাগতেছে। তাহলে আপনার তো বোঝা উচিত ছিল এবং আপনার তো বলা উচিত ছিল যে সরকার এই ১৫ সালের বেতন দিয়ে সরকারি কর্মচারীরা আসলে কিভাবে চলে, তাদের তো বেতন বৃদ্ধি দরকার। এই যে ১৯ কোটি মানুষ কোনো না কোনোভাবে তাদের ন্যায্য পাওনা আজকের দিনে যে মজুরি সেটাই তারা আদায় করে নিচ্ছে। ২০১৫ সালে একজন শ্রমিক ৩০০ টাকা তারা ডে লেবারে পাইতো, আর আজকে একজন শ্রমিক ৮০০ থেকে ১২০০ টাকায় নিতে হয় তাদের দিনের মজুরি। আর আজকে একজন সরকারি কর্মচারী ৮,২৫০ টাকা স্কেলে কয় টাকা বেতন পায় আপনি একটু হিসাব করে তারপরে আবার আপনি ৭১ টেলিভিশনে আরেকটা সাক্ষাৎকার দিবেন যে আমার ভুল হয়েছে। না, এই ১ কোটি মানুষের কথাও সরকারের চিন্তা করা উচিত, কারণ এই ১ কোটি মানুষ যারা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করে, এই ২২ লক্ষ সরকারি কর্মচারী যারা রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল রাখার জন্য কাজ করে, এই ২২ লক্ষ মানুষের মধ্যে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, সেনাবাহিনী সব আছে, সবাই সেবা দেয় সরকারকে। এই ২২ লক্ষ মানুষের মধ্যে পুলিশ কনস্টেবল আছে, সেনাবাহিনীর সৈনিক আছে, র্যাবের লোক আছে, বিজিবির সদস্য আছে যারা সীমান্তে পাহারা দেয়, এরাও কিন্তু ওই ১৫-১৬ হাজার টাকা বেতন পায়। তারা আজকে ২৬ সালের বাজার মূল্য কিভাবে ১৫ সালের বাজার মূল্য দিয়ে কিনবে? আপনারা যখন বিশেষজ্ঞরা এই যে এত বড় বড় ডিগ্রি অর্জন করে এই টেলিভিশনে এসে সাক্ষাৎকার দেন, তখন আমাদের মনে হয় যে আপনারা আসলে কোন যুগে লেখাপড়া করেছেন, আপনাদের মধ্যে কেন আধুনিকায়নতা আসে না, আপনারা কেন সবার কথা চিন্তা করেন না? আপনারা ভাবছেন ১৯ কোটি মানুষ, ১৯ কোটি মানুষ তাদের হিসাব পাই টু পাই করে তারা ডেলি আদায় করে নিয়ে যাচ্ছে, কিন্তু এই ১ কোটি মানুষ যাদের অভিভাবক চাকরি করে ২২ লক্ষ কর্মচারী, সেই ২২ লক্ষ কর্মচারী কিন্তু এই ডেলি আদায় করতে পারে না। তাদের বেতন ওই পে স্কেল ছাড়া বাড়ে না। ১৫ সালের পর ২টা পে স্কেল দেওয়ার সময় অতিবাহিত হয়ে গেছে, তখন আপনাদের এই পাণ্ডিত্য কোথায় ছিল? তখন তো আপনারা কেউ কথা বলেন না। যখনই সরকার একটা পে স্কেল দেওয়ার চিন্তা করে, সরকারি কর্মচারীদের কথা একটু চিন্তা করে, তখনই আপনাদের পাণ্ডিত্য জাহির করতে হয়। কেন রে ভাই, এত পাণ্ডিত্য আপনাদের কেন দেখাইতে হবে? আমরা সারা বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মচারীকে বলবো, এরা যখন একজনে পাণ্ডিত্য দেখাবে আপনারা লাখো জন তার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছি ২২ লক্ষ কর্মচারী, ২২ লক্ষ পরিবার এবং ৩ কোটি ভোটার। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আছি, সবাই সরকারের পক্ষে। আপনারা পে স্কেলের পক্ষে আপনারা প্রতিবাদ করবেন, পোস্ট করবেন যে আমরা নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন চাই। আমরা সরকারের সাথে আছি,
সবাই সরকারকে সহযোগিতা করুন, সরকারকে যেভাবে পারেন সেভাবে সরকারকে সহযোগিতা করুন।